সহস্রাধিক বছরের ঐতিহ্যের ধারক যশোরে যোগ হলো আরও একটি প্রত্নতত্ত্ব সম্পদ। এবার প্রত্নতত্ত্ব অধিদপ্তর খনন করছে মনিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামের ধনপোতা ঢিবি। বের হয়ে আসছে প্রাচীন স্থাপনার দেয়াল, মৃৎপাত্র, বাটি, পাথর, পশুর হাড়। দর্শনার্থীদের ভিড়ে জমজমাট এখন প্রত্যন্ত এই গ্রামটি। যশোর প্রতিনিধি শিকদার খালিদের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুমা লিসা। যশোরের মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের খেদাপাড়া গ্রামের ধনপোতা মাঠের ঢিবিটি বহু প্রজন্ম ধরে দেখে আসছেন গ্রামবাসী। রাজারা গুপ্তধন পুঁতে রাখতেন, এ ধারণায় এর নাম ধনপোতা ঢিবি। 2006 সালে পাশের ভোজগাতি ইউনিয়নের দোনার গ্রামে লালমাই পাহাড়ের বৌদ্ধ বিহার সভ্যতার সমসাময়িক দমদম পীরের ভিটা খননের সময় 8 ফুট উঁচু ধনপোতা ঢিবিও নজরে আসে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। 17 বছর পর গত বছরের 10 ডিসেম্বর থেকে খনন চলছে ঢিবিটির। অল্প কিছু আমরা প্রত্নবস্তু পেয়েছি, এখনই আসলে পূর্ণাঙ্গভাবে বলা সম্ভব নয় এটি কোন সময়কার বা কত বছর পুরাতন। খনন কাজ আরো শেষ হলে তারপর পুরোপুরি বলা যাবে যে আসলে এটি কোন ধরনের স্থাপনা ছিল। স্বরূপ নদের পাড়ের ঢিবিটি বিরাট বা স্বরূপ রাজার বাড়ি বলেই জন্ম থেকে শুনে আসছেন স্থানীয়রা। 7-8 বছর আগের কাহিনী, আমার বাপ দাদারা তাদের মুখে শুনছি, তারা কথা আমরা আমার বাপ দাদাদের মুখে শুনছি। খননকারীরা বলছেন প্রাচীন এ ভবনটির স্থাপত্য শৈলী ও দেয়ালে পাওয়া ইটের সাথে 7ম-8ম দশকে নির্মিত কেশবপুরের ভরত ভাইনার ভরত রাজা দেওলের মিল রয়েছে। 2006 সালে এই ঢিবি কিন্তু আবিষ্কৃত হয়েছিল। তারপরে আমাদের সিদ্ধান্ত হয় যে এখানে একটি প্রত্নতত্ত্ব খনন কাজ করার। আসলে এই ধারাবাহিকতার কারণেই আমরা কিন্তু এই অর্থ বছরে এখানে প্রত্নতত্ত্ব খনন কাজ শুরু করি। ধনপোতার ঢিবিতে 20টি কূপ খনন করা হবে। 10টির মতো খননের পর প্রাচীন স্থাপনার পোড়া ইটের বেশ কয়েকটি চওড়া দেয়াল বের হয়ে এসেছে। পাওয়া গেছে মৃৎপাত্রের ভগ্নাংশ, পাথরের টুকরা, বাটি, পশুর হাড় ও পেরেকো। সেগুলো দেখতে আসছেন নানা প্রান্তের দর্শনার্থীরা। 57 শতক ঢিবিটির বর্তমান মালিক খেদাপাড়া গ্রামের পঙ্কজ বিশ্বাস বলেন, এটি তাদের ঠাকুরদাদাদের পৈতৃক সম্পদ। প্রায় 7 প্রজন্ম এই ঢিবি দেখে আসছেন তারা। এটা আমাদের পৈতৃক সম্পত্তি। আমার বাবার আমলের থেকে, আমার ঠাকুরদাদা, তার ঠাকুরদাদার আমলের থেকে আমাদের এইভাবে বইয়ে আসতেছে। এখন এটা কি আমরা বলতেই পারবো না, ওর ভিতর কি আছে না আছে। প্রাচীন এ প্রত্নতত্ত্ব সম্পত্তি ঘিরে নতুন পর্যটন সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা। মাসুমা লিসা, 21 টেলিভিশন।